কিন্তু ইসলামের উপর কোন দিক দিয়ে আঘাত যখন হবে, আমরা গরম হইতে সময় লাগবে না, রাস্তায় নামতে সময় লাগবে না। আমার বন্ধুগণ, বাংলাদেশে নারী হিসাবে জন্মগ্রহণ করে, ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের মতো নারী হিসাবে জন্মগ্রহণ করে, পুরুষ সাজবে, পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে নারী সাজবে। আর এইটাকে সরকারিভাবে সাংবিধানিকভাবে বৈধতার আইন বাংলাদেশে পাস হবে, আর বাংলাদেশের স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে দেওয়া হবে। তা মেনে নেওয়া হবে না। রাস্তায় যদি নামতে হয়, কে কে পাশে থাকতে রাজি আছেন হাত উঠায় দেখান। দেশটা মুসলমানের দেশ। আজকে যারা দেশের ভালোবাসার স্লোগান দেয়, যারা স্বাধীনতা প্রেমিক বলে স্লোগান দেয়, তাদেরকে বলতে চাই, ইতিহাস ভুলে গেলে চলবে না। দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। আমরা মুসলমান, এই জন্য 1947 সনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা পাকিস্তান হয়েছে। 1947 যদি পাকিস্তান অর্জন না হতো, বাংলাদেশ কোন অবস্থাতেই হতো না। 70 বছর যাবৎ কাশ্মীর স্বাধীনতার লড়াই করে, 70 বছর যাবৎ আসাম স্বাধীনতার লড়াই করে, ত্রিপুরা স্বাধীনতার লড়াই করে। আজ পর্যন্ত তাদের কত মায়ের কুল খালি হয়ে গেল। 70 বছরে তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরাও যদি পূর্ব পাকিস্তান না হতাম, ইসলামের ভিত্তিতে আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম। আমরা স্বাধীন মুসলমান হওয়ার কারণে, দেশটা মুসলমান। আজকে যখন ইসলাম আর মুসলমান এই দেশে মেজরিটি হওয়ার কারণে, মুসলিম দেশ হওয়ার কারণে, যখন ইলেকশন আসে, তখন কিন্তু শাহজালালের মাজার ছাড়া ইলেকশন হয় না। ইলেকশন আসলেই মাথায় টুপি। ইলেকশন আসলে নেতা কর্মীদেরকে বলে, আজান হয় কিনা খেয়াল রাখিস, উজু থাকুক আর না থাকুক। কেন এই কাজ? দেশটা মুসলমানের দেশ, দেশটা মুসলমানের দেশ। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। কিভাবে ইসলামকে মুছে ফেলতে হবে? আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষাকে সমূলে বিদায় করা হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোথাও ধর্ম শিক্ষা নাই, ধর্ম শিক্ষা দেওয়ার কোনো মাস্টার নাই। পরীক্ষার থেকে ধর্ম শিক্ষাকে বাতিল করা হয়েছে। মানুষের শিক্ষার থেকে যদি ইসলাম থেকে বঞ্চিত করা যায়, মানুষকে ইসলাম থেকে দূরে সরানো সম্ভব। আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় বড় ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ খেতাব প্রাপ্ত বুদ্ধিজীবী, নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। বাপদাদা মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, ইসলামের নাম ধারণ করেছেন। আইডি কার্ডে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধনে লেখা আছে মুসলমান, পাসপোর্টে লেখা আছে মুসলমান, সব জায়গায় পরিচয় তার মুসলমান। কিন্তু আত্মাহিয়াত জিজ্ঞেস করলে, উজুর ফরজের খবর নাই। আজকে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা মারা গেলে যখন জানাজা হয়, তখন দেখেন জানাজার নামাজ কি ডঙ্গে পড়ে। এই সমস্ত মানুষেরাই কিন্তু আমাদের উপর দিয়ে আমার পরি করে, ঠিক কিনা? ও আমার ভাইরা, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলাম যেদিন না থাকবে, ওই দিন কিন্তু মৌলানা মতিউর রহমান থাকবে না, তার মাদ্রাসাও থাকবে না। সুতরাং ইসলাম যেদিন না থাকবে, সেদিন বাংলাদেশও থাকবে না, সেটা ভারতের অংশ হয়ে যাবে। সুতরাং ইসলাম থাকতে হবে, বাংলাদেশ থাকতে হলে দেশের স্বাধীনতার ইসলাম একীভূত। সুতরাং স্বাধীনতা যদি রাখতে চান, ইসলামকে রাখতে হবে। ইসলাম সারা স্বাধীনতা থাকবে না।
বাংলাদেশে দেশপ্রেমিকের স্লোগান দেয় সবাই। আলেম ওলামায়ে কেরামকে দেখলে এইভাবে তাকায়, এরা দেশপ্রেমিক না, এরা তো মানুষের মিলাদ পড়ে, দোকান উদ্বোধন করে, 40 খায়। আলেম ওলামায়ে কেরামকে দেখলে যারা আর চোখে তাকায়, যারা দেশপ্রেমিকের স্লোগান দেয়, দেশের ভালোবাসার স্লোগান দেয়, আমি জিজ্ঞেস করতে চাই, এত বড় দেশের ভালোবাসার স্লোগান যদি দাও তো বেগম পাড়ায় বাড়ি করলা কেন? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী আমাকে বের করে দিবেন যিনি বেগম পাড়ায় বাড়ি করছে? জি, দেশের ভালোবাসা, দেশের প্রেমিকের স্লোগান দাও, দেশ প্রেমিকের স্লোগান দাও, তাইলে দেশের টাকা পয়সা আত্মসাৎ করে কেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলা? একটা মৌলবী বের করে দেখাও সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন? জি, কয়টা মৌলবীর বালিশের ঠোলের ভিতরে টাকা পাওয়া গেছে বলে? আজ পর্যন্ত কোথাও সোশ্যাল মিডিয়ায় অথবা কোনো মিডিয়ায় কোনো জায়গায় শুনছেন যে কোনো মৌলবী উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিছে? শুনছেন কোনোদিন? জি, তাহলে তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও কি হিসাবে? তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও ডোমিনেশন পাওয়ার জন্য, তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও দেশের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য, তোমরা দেশপ্রেমের স্লোগান দাও দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য, তোমরা দেশপ্রেমের স্লোগান দাও দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য, তোমরা দেশপ্রেমের স্লোগান দাও দেশকে লুটে পুটে খাওয়ার জন্য। আমরা দেশপ্রেমের স্লোগান দেই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ, আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। তোমরা দেশপ্রেমের স্লোগান দাও, নমিনেশন না পাইলে তো দল পাল্টাইতে। জি, নমিনেশন না পাইলে তো তোমাদের দল পাল্টাইতে সময় লাগে না, আদর্শ পাল্টাইতে সময় লাগে না, তোমাদের নীতি না আদর্শ পাল্টাইতে সময় লাগে না। তোমরা সবকিছু পাল্টাই নমিনেশন যেখানে পাও সেখানে লাভ দিয়ে যাও। ঠিক না বেঠিক? কিসের আদর্শ তোমাদের ভিতরে? তোমরা কি আদর্শ নিয়ে বাংলাদেশে চলাফেরা করো? দেশ প্রেম থাকলে একমাত্র ওলামায়ে কেরামের আছে। তার কারণ হলো দেশ যখন ইংরেজ দখল করে নিয়েছিল, তোমাদের বড় বড় নেতা ফেতারা যারা ছিল বাংলাদেশের এই ভারত উপমহাদেশের বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি, রাজনৈতিক দলের বড় বড় নেতা নেত্রী যারা ছিল তারা ইংরেজ সরকারের সাথে রানি লাগিয়েছেন, ইংরেজ সরকারের কাছ থেকে জায়গা জমি বরাদ্দ নিয়েছেন, ইংরেজ সরকারের কাছ থেকে বড় বড় পদ নিয়েছেন, ইংরেজ সরকারের কাছ থেকে বড় বড় ওহদা নিয়েছেন, ইংরেজ সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা পয়সা তারা নিয়ে বাড়ি নারী সবকিছু পেয়েছেন, তারা সবকিছু বাড়ি গাড়ি করেছেন। আর এই দেশের উলামায়ে কেরাম একমাত্র দেশপ্রেম। যখন দেশ ইংরেজ দখল করে নিয়েছে, ইংরেজের বিরুদ্ধে টু শব্দরা যখন কেউ করতে পারে না, তখন একজন মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়ায় বলছে ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরজ। মৌলবী সর্বপ্রথম স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। মসজিদের মিম্বর থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পরে 250 বছর লড়াই আমরা করেছি, পরে 200 বছর লড়াই আমরা করেছি। আমার শেখ সিরাজউদ্দৌলা ইন্তেকাল শাহাদত বরণ করেছেন, আমার টিপু সুলতান শাহাদত বরণ করেছেন, আমার সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ শাহাদত বরণ করেছেন, আমার হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছে, আমার 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ধ্বংস করা হয়েছে, আমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আমার মসজিদকে গোড়া রাস্তা বানানো হয়েছে। আলেম ওলামায়ে কেরামের উপর নির্যাতন আসছে, আলেম ওলামায়ে কেরামের ফ্যামিলির উপর নির্যাতন আসছে, কত মায়ের কুল খালি করে দেওয়া হয়েছে। 250 বছর লড়াই করে দেশ স্বাধীন আমরা করেছি। দেশের স্বাধীনতা মুসলমানেরা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা দিয়েছি, ফাঁসির কাস্টে আমরা জ্বলেছি। এই দেশের স্বাধীনতার সর্বপ্রথম পতাকা উত্তোলন করেছেন 2জন মৌলবী, 2জন দেওবন্দি মৌলবী। একজনের নাম জাফর আহমদ উসমানী, আরেকজনের নাম শিব্বির আহমদ উসমানী।
সর্বপ্রথম এই দেশের অ্যাসেম্বলির পার্লামেন্টের স্পিকার ছিলেন একজন মৌলভী জাফর আহমদ ওসমান। দেশ স্বাধীন আমরা করেছি, এই দেশের জন্য মায়া দরদ আমাদের আছে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা মানুষকে মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই না। আমরা মানুষকে আদম সন্তান বানাইতে চাই, বানরের সন্তান। যে তোমরা মানুষকে আমানুষ বানাইতে চাও না, তোমরা মানুষকে বানরের সন্তান বানাইতে চাও, আর আমরা মানুষকে মানুষ বানাইতে চাই। আমাদের কাছে যারা আছে তারা মানুষ হয়ে যায়, আর তোমাদের কাছে যারা আছে তারা এরশাদ শিকদার হয়ে বের হয়, ঠিক না ঠিক? আমাদের কাছে আলেম ওলামায়ে কেরামের কাছে আসবে, মানুষকে মানুষ বানায় আমরা ছেড়ে দেই। আজকে চোর যদি অ্যারেস্ট হয়ে জেলখানায় যায়, আর যদি 3টা সিগলা কোনো রকম জেলখানায় লাগায় আসে, সে কিন্তু ডাকাত হয়ে বের হয়। ডাকাত যদি জেলখানায় যেয়ে 3 চিল্লা লাগাই আসে, সে কিন্তু গড ফাদার হয়ে বের হয়। বের হওয়ার পরে দোকানে, শাস্ত্রে, বাড়ি ঘরে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় একজন আরেকজনকে আস্তে করে ডাক দিয়ে সাবধানে চলাফেরা করো, সেন্টু কিন্তু বাইরে রয়েছে, ঠিক না ঠিক? আমার কাছে নিয়ে আসেন চুপ, ডাকাত, গুন্ডা, বদমাশ, মদখুর, সুদখুর, 60-70 বছর পর্যন্ত নাফরমানি করেছে, সন্ত্রাস করেছে, কত মানুষকে খুন করেছে তার কোনো হিসাব নাই। এরকম লোকজন আমার কাছে নিয়ে আসেন, আমি গাট্টি মাথায় দিয়া কাকরাইল মসজিদে নিয়ে তারপরে 4 মাসের জন্য তাকে সালাম করে দেব, অথবা কোনো খানকার মধ্যে নিয়ে কোনো পীরের মুরিদ করে দেব। 4 মাস পরে রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন মনে হবে হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস যাচ্ছে। মানুষ বানাই, আমরা মানুষকে আমানুষ বানাই না। আমরা যা কিছু করি সব কিছু প্রকাশ্যে করি, গোপনে কোনো কাম, তলে তলে কোনো কাম, টেবিলের নিচ দিয়ে কোনো কাম, পর্দার আড়ালে কোনো কাম আমরা করি না। গ্রামের ছোট্ট একটা মুরগি দেখেন ডিম পারে, ডিমটা পারে কক্কর কক্কর কক্কর, এই কক্কর কক্কর করে ছোট্ট একটা ডিম পারে সারা মহল্লাবাসীকে একটা মুরগি যেমন শোনায়, আমরাও মাদ্রাসার কালেকশন স্লোগান দিয়া নারায়ে তাকবীরের আওয়াজ করে মানুষের কাছ থেকে নেই। গোপনে কোনো কাম আমরা করি না। এরপরে আমাদের 116 জনের নামের লিস্ট দুদুকে। জি, আমরা কি গোপনে কোনো কাম করছি? আমাদের এত স্লোগান নেই তো, লিস্টি আমাদের লিস্টিতে কেন জমা দিলেন? আমরা তো যা করি সব প্রকাশ্যে করি। আমরা মাহফিলে যাই, ওয়াজে যাই, মানুষ আমাকে গোপনে হাদিয়া দেয়, হাদিয়াও তো প্রকাশ্যেই দেয়, কথা কয় না। একবার গেলাম মাহফিলে, গেলাম পরের বছর আবার মাহফিলে গেলাম, আমার স্টেজে বসায় রেখে আমারে কত দিয়েছিল এটা মানুষের শোনায়, কথা কয় না। আমরা যা করি সব প্রকাশ্যে করি, মানুষের কাছ থেকে আওয়াজ করে মানুষের কাছ থেকে নেই, মানুষের কাছ থেকে আওয়াজ করে হিসাব দেই। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে একবারে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজ পর্যন্ত 5টি টাকার হিসাব জনগণের সামনে কোনোদিন কেউ দেয় নাই। একমাত্র কওমি মাদ্রাসা বাৎসরিক মাহফিল করে পাই পাই করে জনগণের সামনে হিসাব দেয়। আমরা মানুষের কাছ থেকে প্রকাশ্যে নিই, প্রকাশ্যে মানুষের কাছে হিসাব দেয়। আমরা তোমাদের মুষ্টির চাউল নিয়ে, তোমাদের কাছ থেকে জাকাতের ফেতরার পয়সা নিয়ে, তোমাদের কাছ থেকে জাকাত সদকা নিয়ে, তোমাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা চান্দা করে নিয়ে আমরা সেই টাকা পয়সা দিয়া আমরা ইতিম লালন পালন করি, আমরা হাফিজ হুজুর বানাই, আমরা আল্লামা আহমদ শফি বানাই, আমরা মঈনুদ্দিন চিশতি আর আব্দুল কাদের জিলানী বানাই। আর তোমরা মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে চুপ ডাকাতের গুন্ডা বদমাশ বানাও। ও মুসলমান, গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা অনেকে হয়তো আমার কথায় আজকে রাগ করবেন, এগুলো করে মৃত্যুর রহমান সাহেবের বলে দিয়ে আগামীতে যেন দাওয়াত না দেয়। দাওয়াত না দিলে খুব সুখে থেকে আজকে দিয়ে এখানে না আসতাম থেকে আমি কত আরামে থাকতাম, স্বাস্থ্যটা খারাপ ছিল, কত সুন্দর আরামে থাকতাম। যাই হোক, তো এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা যে মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা কি। আজকে দেখেন গোটা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না যেখানে ক্লাস টাইমের বাহিরে ছাত্র, সে যত বড়ই হোক আর যত ছোটই হোক, ছাত্র যদি স্কুলের কোনো মাস্টারের কাছ থেকে ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর যদি শিখতে চাই, প্রাইভেট টিউশন ফি। আপনাদের গাজীপুরে লাগে না, আমরা টাকা দিই। জি, নার্সারিতে পড়ে, নার্সারিতে ছোট বাচ্চা নার্সারিতে পড়ে, ভর্তি হয়েছে মাত্র 4-5 বছর বয়স, বাচ্চার মা বাবা কোলে নিয়ে তাকে স্কুলে নিয়ে দেয়। সেই বাচ্চাটাকেও বাড়তি যদি ক্লাস টাইমের বাহিরে কিছু শিখাইতে চায়, তার জন্য প্রাইভেট টিউশন ফি। জি, লাগে কি না?
লাগে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে। ক্লাস টাইমে ছাত্রদের কিনে পড়াইতেছে, খারিজি ঘন্টা করতেছে, নির্ধারিত খারিজি ঘন্টায় প্রত্যেক দিন সে পড়াইতেছে। সে মাগরিবের পরে পড়াইতেছে, এশার পরে পড়াইতেছে। রাত্র ছাত্র ঘুমাইছে, সেও ঘুমাইছে। হঠাৎ করে কোনো ছাত্র যদি একটু বাড়তি পড়তে চায়, সে কোনো জায়গার মধ্যে বসে পড়তেছে। হঠাৎ কিতাবের মধ্যে কোনো পড়া আটকে গেছে, উস্তাদকে ঘুম থেকে ডেকে উঠাইছে। আর এই উস্তাদকে ঘুম থেকে ডেকে উঠাইবার পরে উস্তাদ খুশি হয়ে তাকে পড়াইয়া দিয়েছেন। 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। আজ পর্যন্ত দেখাইতে পারবেন কওমি মাদ্রাসার কোনো মুহাদ্দিস 5 টাকা কারোর কাছ থেকে প্রাইভেট টিউশন ফি নিছে? পারবেন দেখাইতে? পারবেন দেখাইতে? 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত করে, মানুষকে হেদায়েতের জন্য মেহনত করে। একমাত্র কওমি দেওবন্দি উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 24 ঘন্টা মেহনত করে, 24 ঘন্টা মেহনত করে। ছাত্র উস্তাদের পেছনে 24 ঘন্টা লেগে থাকে। আর সেই লেগে থেকে সেখানে কি পড়ায়, পড়াটা কি, কোন ধরনের পড়া পড়ায়, করার মান কত, ইজ্জত কত, সম্মান কত, পড়ার বরত্ব কত, পড়ার কানেকশনটা কোথায়। স্কুল কলেজ ইউনিভার্সিটি যাইবেন, সেখানে পড়াবে হাড্ডি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম। আবার তাদের খাড়া দুটো শিং, তারা হাড্ডি মাড্ডিম ডিম। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই গাজীপুরের হাওর বিলে, এই জঙ্গল টঙ্গল কোনো জায়গায় এমন কোনো প্রাণী আছে যেটার শিং উঠছে ডিম পারে? জি, যেটার শিং উঠছে ডিম পারে এমন কোনো প্রাণী কোনো দিন দেখছেন? বাজারে উঠছে কোনো দিন? পেপার পত্রিকায় বই পুস্তকে পাইছেন? জি, জলে স্থলে সর্বত্র যেটার শিং উঠে এটা কোনো দিন ডিম পারে না। আর যেটা ডিম পারে এটা কোনো দিন শিং ওঠে না। এটা সত্য না মিথ্যা? এই পড়াটা মিথ্যাই। মিথ্যা শিক্ষায় কোনোদিন ভালো মানুষ তৈরি হতে, জি, মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির প্রাণ হতে পারে না। মিথ্যা শিক্ষাই মানুষকে চুর, ডাকাত, গুন্ডা, বদমাইশ পরিণত করবে, চরিত্রহীনে পরিণত করবে। মিথ্যা শিক্ষাই মানুষকে মা বাবার নাফরমানে পরিণত করবে। ঠিক না ঠিক? আমাদের মাদ্রাসাগুলোতে কি পড়াই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহে দূরে কথাবার্তা বলতেছেন। তো আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, আমি যে আপনার সঙ্গে কথাবার্তা বলতেছি, আপনি আমাকে মায়া করে কালিমুল্লাহ বানিয়েছেন। আপনি আমাকে কুহে দূরের নিকটে এসে সরাসরি আপনি আমার সাথে কথা বলেন। আমি আপনার আওয়াজ শুনি, আপনি আওয়াজ শুনেন। তো আল্লাহ, আপনি যে কথা বলতেছেন আমার সঙ্গে তো কথা শেষ, তার কারণ হইল আমি তো কালিমুল্লাহ। আর জীবনে কাউকে কালিমুল্লাহ বানাইবেন কিনা তা তো জানি না। তো কথা তো আমার সাথেই শেষ, নাকি জীবনে আরও কারোর সাথে কথা বলবেন? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা, তুমি কি কও? তোমার সঙ্গে যে আমি কথা বলতেছি, তুমি কোথায় আর আমি কোথায়? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আপনি তো পাহাড়ের উপর আর আমি পাহাড়ের নিচে। আল্লাহ ডাক দেখে, এত সহজ না মুসা। আমি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি। আর তুমি কুহে তুরের নিকট থেকে জবাব দিচ্ছ। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত আসবে, নবী না, রাসূল না, ওহীপ্রাপ্ত কোনো ব্যক্তি না, যাদের সঙ্গে জিবরাইলের সাক্ষাৎ হয় এমন কোনো ব্যক্তি না। শুধুমাত্র একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলবো উইদাউট পর্দা। কোনো হিজাব থাকবে না, পর্দা থাকবে না, ডাইরেক্ট। সুবহানাল্লাহ, সকালে নাস্তার পরে কই না, এখন দরকার কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট। 2 বার 2টা সিস্টেমে কথা বলবো। আল্লাহ বলেন, একটা সিস্টেমে কথা বলবো, বান্দা যখন নামাজে দাঁড়াবে আমি আর সে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে দাঁড়াবে, আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই। ঘটনা একটা মনে হয়েছিল, কোথা? হ্যাঁ, 2 জন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদ পাচ্ছে না, নামাজের জায়গা পাচ্ছে না। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় যেয়ে দেখছে একটা ছোট্ট মসজিদ, নামাজের জায়গা। ওখানে যেয়ে বাহিরে দাঁড়াই রয়েছে। 2 জনের সঙ্গে আর একজন যদি হয় আসরের নামাজ পড়বে, টাইম পাড়ায় যায় অবস্থা। দাঁড়ায় এসে ভাবতেছে যে আরেকজন লোক যদি পাইতাম তাহলে জামাতটা মোকাম্মল হইতো, একজন ইমাম 2 জন মুক্তাদি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে জঙ্গলের ভিতর থেকে একজন লোক বের হইতেছে, মাথায় একটা লাকড়ির বোঝা, দেখতে শুনতে একবারে সেরা বেড়া। আপনারা গাজীপুরের মানুষ সেরা বেড়া বোধহয় বুঝবেন না। সেরা বেড়া বুঝে? জীবনে কোনোদিন চুল দাড়িতে চিরুনি লাগাইছে বোধহয়, হ্যাঁ বাপ দাদার জীবনে 14 গোষ্ঠীও দেখছেন।
ইস্তারি কি জিনিস সে জানেন না, কথা বুঝলেন এই কারবার। এরকম তামা পোশাক, চুল দাড়িতে একদম সেরা বেড়া, হাত মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা। লোকটা যখন কাছে এসে দুইজনে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাবা আসরের নামাজ পড়বেন? নামাজ পড়ছেন? বলে না না। নামাজ পড়বেন? বলে হ, আমিও তো মনে মনে দুজন লোক তালাশ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে আসেন দেখি নামাজটা একসাথে পড়ি। তো দুইজনে মিল্লা গেছে মাথার বোঝাটা নামাইতে, লাকড়ির বোঝা। তো দুইজনে যায় দুই সিঁড়িতে দূরে যখন লাকড়ির বোঝা নামাইতেছে, এমন সময় ডাক দেখো, বাবা সময় তো খুব কম, আপনি কি উজু করবেন? হ্যাঁ দেখো, মুসলমান আবার উজু ছাড়া থাকে? যেই কইছে মুসলমান আবার উজু ছাড়া থাকে, দুইজন মনে মনে আল্লাহ দেখতে সেরা বেড়া হইলে কি বিতৃদি মাল আছে। তারপরে মসজিদের ভিতরে যাইয়া দুইজনে ধাক্কা দিয়া ওর ইমামতির জায়গায় খাড়া করছে। এখন দেখেন আমি ইমামতি জানি না। বলে না না না, আজকে ইমামতি তোমারই করা লাগবে, তুমি 24 ঘন্টা উজুর হালাতে থাকো, তোমার পেছনে নামাজ পড়বো। তোর ইমামতি খাড়া করছে। খাড়া করার পরে আল্লাহ একবার যখন নিয়ত বাঁধছে, এখন আর রুকুতে যায় না। দাঁড়াইছে তো দাঁড়াইছে দীর্ঘ সময় দাঁড়ায় থাকার পরে, কারণ আসরের নামাজের সময় তার জোরে কেরাত পড়ে না, আস্তে কেরাত পড়ে। দেখুন দীর্ঘ সময় দাঁড়ায় থাকার পরে রুকুতে যে গেছে, রুকুতে যাওয়ার পর আর মাথা উঠাই না। শেষ দায়ী যখন গেছে, তখন পেছন থেকে দুইজন মনে করছে যে মারা হয়ে গেছে। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করার পরে দুইজন মুসল্লি পেছন থেকে ডাক দেবে, হ্যাঁ নামাজের শেষ টাইম, সূর্য অস্ত চলে যেতেছে, এমন সময় তোমাকে নামাজ পড়াইতে দিলাম, তুমি এটা কি নামাজ পড়লা, এত লম্বা চড়া নামাজ? এখন তো সূর্য অস্ত চলে গেছে, নামাজটা তো আমাদের কাজাই হয়ে গেল, তাইলে জামাতের সাথে এত কষ্ট করে নামাজটা পড়ে লাভটা হইল কি? নামাজ যদি কাজাই হয়ে যায়। যখন এই কথা কইছে, এই জন্য আমি কইছিলাম ইমামতি জানি না। আরে বেটা জানো আর না জানো, তুমি ইমামতি দিছি, এই জন্য তুমি টাইম দেখবা না, তো লম্বা নামাজ তুমি কি পড়লা? হেউটা নামাজ যদি কাজা হয়ে থাকে, তাহলে আপনাদের একা তো হয়েছে না, আমারটা শুদ্ধ তো হয়েছে। আমারটা তো কাজা হয়েছে, আপনাদের তো কাজা হয়েছে। তো আপনারা বাইরে যাই দেখেন, যদি সূর্য অস্ত যায় তাকে এতে কাজা পড়লে তো আপনিও পড়বেন, আমিও পড়বো, একসাথে করে নিব। আবার তো দুইজন লোক বাইরে গেছে, যায় দেখে সূর্য যেখানে ছিল ওইখানেই রয়েছে। সূর্য যেই জায়গায় ছিল এই জায়গায় রয়েছে। যখন সূর্য যেই জায়গায় ছিল এই জায়গায় রয়েছে, দীক্ষা অবাক হইয়া আইসা এই লোকের দর্শন দেখেন, আমাদের মাফ করবেন, আসলে বিষয় থেকে আপনি আমাদেরকে একটু বলেন, এত লম্বা নামাজ পড়লেন, এত টাইম তো সূর্য থাকার কথা না। এখন যাই দেখলাম সূর্য যেখানে দিকে আসছিলাম সেই জায়গায় রয়েছে, ঘটনাটা কি? ওই ব্যক্তি ডাক দেখো, শোনো, নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, নিসফুল্লি নিসফুল্লাহ, আল্লাহর অর্ধেক বান্দার অর্ধেক। নিসফুল্লাহ, আল্লাহর অর্ধেক বান্দার অর্ধেক। তা আমি আমার অর্ধেক আল্লাহরে দিয়া, বাকি অর্ধেক আল্লাহর কাছ থেকে আদায় করে তারপরে সামনে বাড়ি। বলে এটা কিভাবে? বলে কেন হাদিসের মধ্যে রাসূল বলছে, যখন বান্দা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি রাব্বি। যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে হামিদানি রাব্বি শব্দ না শুনি, ততক্ষণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইতেই থাকি। রুকুতে যখন যাই সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকি। আল্লাহ যখন আমাকে ডাক দিয়ে বলেন তোমার রুকু কবুল হয়েছে, তারপরে মাথা উঠা। তো আমার ভাইরা, নামাজে জাহেলে রুকু সুজুদাস, নামাজে কামেলে ওয়াজিবুল উজুদাস। নামাজ যখন বান্দা পড়বে, তখন ডাইরেক্ট আল্লাহর সাথে তার সম্পর্ক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চাইতো আমি করতাম। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম কথা বলি, তোমার সঙ্গে তুমি যখন আসো আর আমি যখন ডাইকানি তখন কথা বলি, আর এই উম্মতের সাথে আমি কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। তারা কোরআন খুলবে আর আমি আল্লাহ তাদের সাথে কথা বলতে শুরু করবো। ও আমার ভাইরা, সেই 30 পারা কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। আইসা দেখেন না আমার নুরানি মক্তবে, আইসা দেখেন না আমার নাসারায়, আইসা দেখেন না আমার হেফজখানায় 24 ঘন্টা ছাত্র আল্লাহর সাথে কথা বলে। সম্পর্ক কার সাথে? সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। সেই আল্লাহর সাথে কথা বলার কারণে 24 ঘন্টা কথা বলে। আপনি হেফজখানায় যাই দেখেন, শেষ রাত্রেবেলা ওইটা পড়া শুরু করে, শেষ রাত্রিবেলা ওইটা পড়া শুরু করছে, পড়তেছে মধ্যখান্দা ফজরের নামাজ পড়ে যায়, আবার পড়া শুরু করছে, পড়তে আছে সকাল 9টা পর্যন্ত পড়ার পরে নাস্তার বিরতি, নাস্তা খাইয়া তারপরে 12টা পর্যন্ত আরাম করছে, 12টার পর থেকে পড়তে শুরু করছে একটানা আসর পর্যন্ত, আসরের পরে আবার মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে পড়া শুরু করছে রাত্রে 10টা পর্যন্ত পইরা। এরপরে সুন্নত তরিকায় সবাই শুইছে, উস্তাদও তাদের পাশে পর্দা চলাইয়া এক জায়গায় শুইছে, উস্তাদ তাদের নেকরানিতে আসে, ঘুমের মধ্যে নেকরানি
করতেছে, কোনো বাচ্চার কোনো সমস্যা হয় কিনা সেটা দেখতেছে। আর ঘুমায়া যখন ছাত্র গেছে সারাদিন কোরআন তেলাওয়াত পড়ার পরে, আমি আমার হেফজখানায় নিজে চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আমার হেফজখানার ভিতর দিয়ে যাওয়ার রুম ছিল আমার, রাত্রে 2টা-3টার সময় যখন যাইতাম, ছোট 7-8 বছরের বাচ্চা ঘুমাইবার পরে তার পরনের কাপড় কোথায় চলে গেছে ঠিক নাই, মাথার নিচের বালিশ কোথায় চলে গেছে ঠিক নাই, কার মাথা কার পাও কোন দিকে চলে গেছে তার ঠিক নাই। কিন্তু এমন ঘুমের ঘরে তাদের এক একজনের মুখ থেকে সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া বের হইতেছে। আর ঘুমের মধ্যে আমার হেফজখানার ছাত্ররা যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, করোনা সব জায়গায় দে, বাংলাদেশে দিস না। সব জায়গায় দেয়, বাংলাদেশে দিস না। তার কারণ হলো আমেরিকা যায়, ইউরোপে যায়, কানাডায় যায়, ইংল্যান্ডে যায়, গোটা বিশ্বের প্রত্যেকটা পৃথিবীর বড় বড় দেশগুলি পশ্চিমা দুনিয়াটা ঘোরাফেরা করি, সেখান থেকে লোকজন টেলিফোন করে কত দোয়া চাইল করোনার সময়ে। এবার গেলাম অক্টোবর মাসে, যাওয়ার পরে কত বন্ধু বান্ধব, কত মানুষ ছিল যাদের সঙ্গে পরিচয়, তাদের সবাইকে হারিয়ে ফেলেছি, তারা নাই। জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি, তখন তারা যে রিপোর্ট দিল, বলে হুজুর আমাদেরকে লকডাউন দেওয়ার পরে যখন ঘরের ভিতরে ঢুকছি, কোথাও রাস্তাঘাটে বের হওয়ার মতো কোনো অনুমতি নাই, একটা ঘর থেকে কোনো মানুষ বের হইতে পারে না, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, একদম রাস্তাঘাট শূন্য, দোকানপাট একটাও খোলা নাই, সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ। এইভাবে 6 মাস 7 মাস 8 মাস করে এইভাবে 2টা বছর পর্যন্ত আমরা লকডাউনের ভিতর ছিলাম, রাস্তাঘাটে বের হইতে দেই নাই। এরপরও দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশে মাছের বাজারে লোক তো যাই না, তরকারি তো বিক্রি হইছে না, কুরবানির গরুর বাজারে কি মানুষ গেছে? ঢাকার বাণিজ্য মেলায় হাই হাই হাই। কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, সেখান থেকে আমাদেরকে হঠাৎ করে একদিন সকালবেলা যাইয়া বলতেছেন, ও হেফাজতের বাইরে আপনাদেরকে কাশিমপুর কারাগারে চালান করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি রেডি হন। সকাল 7টার দিকে আমরা খুব তাড়াতাড়ি করে রেডি হলাম, আর পুলিশ এসে আমাদেরকে বরাবর বলতে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, 10 মিনিটের ভিতরে আসেন। আমি খুব অসুস্থ ছিলাম, তো মনে মনে ভাবতেছি একটা কাজ ভালোই হয়েছে, তার কারণ আগের দিন শুনলাম লকডাউনের উপরে শাটডাউন। শাটডাউন যখন শুনছি তখন আমি মনে মনে খুব আশ্বস্ত, কারণ কেরানীগঞ্জ থেকে যে গাড়ি দিয়ে আমাদেরকে নিবে, এই গাড়ি কিন্তু কুরবানির গরু উড়ায় না। এরকম গাড়ি দিয়ে আমি যদি যাইতাম, যদি খোলার দিনে, সব দিন যা অফিস আদালত সব কিছু খোলা, তখন তো রাস্তাঘাটে যানজট হইতো। এই যানজটে আমার কাশিমপুর যাইতে তো 12টা বাজতো। এখন যেহেতু শাটডাউন দিছে, রাস্তাঘাটে কোনো গাড়ি থাকবে না, আমাদের গাড়ি কাশিমপুর থেকে আর কেরানীগঞ্জ থেকে টান দিবে, কাশিমপুরে সাত করে নিয়ে পৌঁছাই দেবে। ভালোই হইল, খারাপ না। আল্লাহ জেলখানার গেটের থেকে গাড়ি উঠতে যখন রাস্তায় আসছি, রাস্তা কিন্তু হাইওয়ে না, এক্সপ্রেস ওয়ে, পদ্মা ব্রিজের রুট এক্সপ্রেস ওয়ে, সেখানে রিক্সা চলা নিষেধ, ভ্যান চলা নিষেধ, সিএনজি চলা নিষেধ। এই রাস্তার মধ্যে যখন গাড়ি উঠছে, দেখি গাড়ি থাইমা রয়েছে, সামনে পারে না, জানালার ফাঁক দিয়ে দেখি, ইয়া আল্লাহ, শাটডাউন দেওয়ার কারণে রিক্সা, ভ্যান, সিএনজি, অটো গোটা রাস্তা দখল করে। এক একটা রিক্সায় 2-3 জন করে বসে। কিসের স্বাস্থ্যবিধি, কিসের মাস্ক, আর কিসের সরকারি আইন কানুন মানা? 2-3 জন করে এক একজন গাদাগাদি করে বসে। যেই দেশের মানুষ লকডাউন মানে নাই, শাটডাউন মানে নাই। আমার মহল্লার বাজারে বাজার করতে নামলাম, রাস্তাঘাট যখন বেরিয়েছি তখন লোকজন বলতেছে, হুজুর একটা মাস্ক পরে যান, পুলিশ চেক করে করে তারপরে বাজারে ঢুকাইতেছে। গেলাম একটা মাস্ক পরে, বাজারের গেটে যখন গেছি, যাইয়া দেখি পুলিশ একজন একজন করে চিপা একটা গেটের ভিতর দিয়ে ঢুকায়। তা আমি জিজ্ঞেস করলাম, গেটের ভিতর দিয়ে ঢুকাইতেছে কেন? বলে, হুজুর এটার মধ্যে মেশিন ফিট করা আছে, তাপমাত্রা মাপা হয়। আমি বললাম যে তাপমাত্রা মাপা, যদি কারো তাপমাত্রা বেশি থাকে, কারো শরীর জ্বর থাকে, তার কী করবো? বলে, তারে বাজারে ঢুকতে দেবে না। আচ্ছা ঠিক আছে। পাশে আবার দেখলাম টেবিল দিয়া, এখানে আবার সাবান পানিও রাখছে, সাবান পানি রাখছে, হ্যান্ডও আসে। তো ওই জায়গার মধ্যে বললো যে এটা কি জন্য? বলে, হুজুর যাওয়ার সময় হাত ধুয়ে যাবে লাইয়া। মাশাআল্লাহ, ভালো কথা। তো গেলাম প্রথম দিন এরকম। পরের দিন বাজারে যাই দেখি গেটটা যে লাগাইছিল এটা ড্রেনে ভরা। আরে যেই দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই, রাস্তাঘাটে গাদাগাদি করে চলাফেরা করেছে, সেই দেশ বিশ্ব মিডিয়ায় প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনাই বাংলাদেশ। এখন যদি কেউ মাইকের সামনে দাঁড়ায় বলে আমরা করোনার থেকেও শক্তিশালী, কেউ যদি মাইকের সামনে দাঁড়ায় বলে আমরা মোকাবেলা করেছি, ভোট দিলে আমাদেরকে দিতে হবে,
আমরা মোকাবেলা করেছি, ভোট দিলে আমাদেরকে দিতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, গাদ্দারের দল তোমাদের মতো চরম গাদ্দার এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে নাই। কারণ তোমরা মোকাবেলা করতে পারো নাই। মোকাবেলা যদি পারতো তাইলে আমেরিকা পারতো, আমেরিকা পারে নাই, তোমরাও পারো নাই। তোমাদের দেশের মানুষ লকডাউন আর শাটডাউন মানে নাই, তারপরও বেঁচে রয়েছে একমাত্র হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের অবদান। একমাত্র নূরানি মক্তবের নাজারার ছাত্রদের তেলাওয়াতের অবদান, একমাত্র গাট্টিউলার তাবলীগ জামাতের তাহাজ্জুদের অবদান, একমাত্র কওমি আলেম উলামায়ে কেরামের শেষ রাত্রের চোখের পানির অবদান। আমার ভাইরা, আমরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ি, শেষ রাত্রে আল্লাহর দরবারে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, কওমি মাদ্রাসাকে তদন্ত নেওয়ার জন্য, কওমি মাদ্রাসাকে তল্লাশি করার জন্য, সেখানে সন্ত্রাসী তৈরি হয়, সেখানে অস্ত্র আছে, অস্ত্র ট্রেনিং দেওয়া হয়, কত ধরনের অপবাদ আমাদেরকে দেওয়া হলো। আজকেও কোনো বাংলাদেশের অনেক বড় বড় বুদ্ধিজীবীরা যারা সংসদ সদস্য হইয়া সংসদে যাইয়া কওমি মাদ্রাসা সম্পর্কে মন্তব্য করে, আচ্ছা একটা মেয়ে একদম পুরাপুরি হাত পায়ে মোজা লাগাইয়া তারপরে সারা শরীর মুখটা পর্যন্ত ডাইকা সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় যায় ক্লাস করে, এইখানে এর ভিতরে যে কীভাবে থাকে সে, এত স্বাস্থ্যেরও সমস্যা, এইভাবে পর্দার ভিতরে এইভাবে বা গুমটা দিয়ে থাকা, তার জন্য তো শারীরিক অবস্থারও সমস্যা। এই সমস্ত সমস্যাগুলি তো কেউ দেখান নাই, এগুলি তো সরকার দেখতে হবে, এগুলি সংসদের ভিতরে আলোচনা করে। মাদ্রাসার ভিতরে কি যে পড়ানো হয়, শেষ ছাত্রে বেলা উঠতেই তারা পড়া শুরু করে, 24 ঘন্টা সেখানে ছাত্রদেরকে আটকে রাখে, এটার ভিতরে কি পড়ানো হয় আমরা কিছুই জানি না। আর এই গাদ্দারের দল তোমরা কেন জানবা সেখানে কি পড়ানো হয়? আর তোমাদের মানুষের বানানো সিলেবাস তো সেখানে পড়ানো হয় না, সেই জায়গায় তো আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়ানো হয়। মাদ্রাসার ভিতরে কি পড়ায়? আর এই মাদ্রাসার ভিতরে আমরা পড়ায়া তোমাদেরকে রাষ্ট্র চালাইতে যাইয়া তোমরা দৈনিক যে মিথ্যা কথা বলেছ, আর 1-7 তারিখের ইলেকশনকে সামনে রাখা দৈনিক যতগুলি মিথ্যা কথা এক একজন নেতার মুখ থেকে বের হয়েছে, দেশ তো গজব দিয়ে শেষ হয়ে যাওয়া দরকার। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কি পড়াই। আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা যে এত বড় বুদ্ধিজীবী হয়েছ, এত বড় এক একজন ডক্টর, এক একজন পিএইচডি হোল্ডার, এক একজন বিসিএস হোল্ডার, কত বড় বড় উচ্চ শিক্ষিত, বাবারই বাবা শিক্ষার বারে তোমরা নত হয়ে গেছো, এত বড় শিক্ষিত হয়েছো, শিক্ষা অর্জন করেছো, বলো তো দেখি তোমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে, তোমার শিক্ষা উৎপত্তি কোথার থেকে, তোমার শিক্ষার গোড়া কোথায়? তুমি তো এই প্রশ্ন করার পরে খায়া কিছুক্ষণ চুপ থেকে বলবা সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেখান থেকে আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন। আরেকজন বলবেন না 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 এটা বাংলা একাডেমির থেকে আসছে, আরেকজন বলবেন বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে। এখন যদি মৌলানা মতিউর রহমানকে জিজ্ঞেস করেন, এই সমস্ত আলেম কারণকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে এত বড় একজন আলেম, আপনার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে, আপনার শিক্ষা গোড়া কোথায়, কোন জায়গার থেকে আসছে? আমি তো বুক টান করে দাঁড়ায় বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। তার কারণ হল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি বিশ্বজগতের জন্য মুআল্লিম হিসেবে পৃথিবীতে আগমন করেছি। আমার রাসূল মুআল্লিম, কেমন মুআল্লিম? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মুআল্লিম? এলমি বিষয় তো আমি আপনাদের সামনে কোনো আলোচনা করতে পারবো না, তার কারণ হলো আমি সাধারণ একজন তালিবে ইলম, আপনাদের সামনে এই আলোচনা করার যোগ্যতা আমার নাই। তবে এইটুকু কথা বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন। রাসূল মুআল্লিম, হুজুর কোন সময় মুআল্লিম ছিলেন, কোথা থেকে রাসূল মুআল্লিম হয়েছেন, সেই জিনিসটা ভালো করে অনুধাবন করতে হবে। রূহের জগতে আল্লাহ পাক সমস্ত মানুষকে আদবের পৃষ্ঠ থেকে পিপিলিকার নিয়ে তৈরি করে সেখানে রূহের জগতে আল্লাহ পাক ইন্টারভিউ নিতে শুরু করেছেন। একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রভু নয়? এই প্রশ্ন যখন করেছেন তখন 1,24,000 নবী কোন ইউনিভার্সিটির ছাত্র? ঢাকা কলেজের? হ্যাঁ, গাজীপুর কলেজের? কোনো মাদ্রাসায় কোনো স্কুলে কোথাও লেখাপড়া করছে? নবী যখন লেখাপড়া করে নাই তার উম্মত কি করছে? একদম কোনো জায়গায় কোনো লেখাপড়া করে নাই, সেই জায়গার ভিতরে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই প্রশ্নের জবাব কি হবে সেটা তো কেউ তো পড়ে নাই, কেউ তো জানে না। তখন 1,24,000 পয়গম্বর আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মুআল্লিমের চেহারার দিকে তাকায় আছে। উনি হলেন মুআল্লিম, মুআল্লিমকে আল্লাহ পড়াইছেন, উনি যা জবাব দেয় সেটাই হবে আমাদের জবাব। এত জোরে সুবহানাল্লাহ বলে মানুষের শুনুন, বাইরে থেকে আসতে কর। মুআল্লিম যে জবাব দেয় সেই জবাবই হবে আমাদের জবাব। এখন আসেন দেখি মুআল্লিম তিনি কোথা থেকে হলো। এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন।
পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এখন সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলেছেন দেখেন তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসার ছাত্র এখানে আছে, এই যে কা কা জমির, এই কাপটা আরবি গ্রামারে, আরবি ভাষায় কোন জায়গায় ব্যবহার হয়? একজন মানুষ গাজীপুর, আমি এখান থেকে কথা বলবো তার সম্পর্কে, এখানে কি কা কাপ ব্যবহার হবে? জি, এই কাপ জমিটা ব্যবহার হয় কোন সম্মানিত ব্যক্তিকে তার পুরাপুরি সম্মান দিয়ে সামনাসামনি সুনির্দিষ্ট করে যদি তাকে সম্বোধন করা হয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এর দ্বারা আপনি দেখেন 30 পারা কোরআন শরীফের দিকে তাকান একটু। 30 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় এই অক্ষরটা ব্যবহার করেছেন, কা কা কা। আপনি জীবনে একদম সামনে বসায় তারপর সম্বোধন করে আপনি 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 ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ওয়া মা আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আত-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলাম ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্না আ'তাইনাকা। সব জায়গায় 30 পারা করার জন্য সব জায়গায় বলেছেন আপনি 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 কা কা। বোঝা গেল একদম আল্লাহর হাবিব আল্লাহর সামনে 1000 বছর আগে কোরআন শরীফের সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করেছেন। একদম বোঝা গেল আল্লাহর হাবিবকে আল্লাহর সামনে বসায়া পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে মুআল্লিম হিসাবে পড়াইছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে মুআল্লিম যে জবাব দেয় সেটাই হবে আমাদের জবাব। আমার রাসূল মুআল্লিম হিসাবে রূহের জগতে সর্বপ্রথম বলছেন বালা। এই আল্লাহু আকবার, আস্তে কয়, আস্তে আস্তে বলছেন বালা। সমস্ত নবীরা বলছে বালা, সমস্ত উম্মত বলছে বালা। মুআল্লিমই কোথায় থেকে শুরু? সেই মুআল্লিম হেরা গুহার ভিতরে। আস্তে সুবহানাল্লাহ। সেই মুআল্লিম হেরা গুহার ভিতরে, হাই হাই হাই, সেখানে ধ্যানমগ্ন অবস্থায় একা একা বসে আছেন। জিবরাইল আমিন সামনে আইসে কোনো কিছু জিজ্ঞেস করার আগে বলছেন ইকরা ইকরা। হাই হাই, জিবরাইল বলেন ইকরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল কও কি 40 বছর 2 মাস একটা অক্ষর পড়ি নাই, একটা অক্ষর পড়ি নাই, তুমি এসে আমার বলতেছো ইকরা। মা নবী কারিগিন, পড়া তো আমার কাম না, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরছেন, দইরা ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, পড়াই আপনার কাজ, পড়াই আপনার কাজ। আপনি যে শিক্ষা মানুষকে দিবেন সেই শিক্ষায় হাড্ডিমা টিম থাকবে না। আপনি যে শিক্ষা মানুষকে দিবেন সেই শিক্ষায় বানরের সন্তান শেখানো হবে না। আপনি যে শিক্ষা মানুষকে দিবেন সেই শিক্ষায় মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেবে। সেই শিক্ষা মানুষকে আল্লাহ ওয়ালা বানাইয়া দেবে। সে যা বলবে আল্লাহ তাই করবে। ঘুমাইছেন ঘুমাইছেন ঘুমাইছেন, সে যা বলবেন আল্লাহ সব তাই করবে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম তো জীবনও শুনেন নাই। মারখাটা কি? আমার একজনে জিজ্ঞেস করছে হুজুর হাফিজ হুজুর আল্লাহর ওলি? আমি বললাম না, হ্যাঁ হাফিজ হুজুর আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। তাহলে মারখাটা যে পাইল, মারখাটা গাছটার মতো শয়তান তাকে। আমি বললাম যে শয়তান যদি কাউরে আসর করে, শয়তান যদি কারো শরীরে বর করে, হ্যাঁ সারাইবার জন্য ডাক্তারের কাছে যাইতো, প্রফেসর ইঞ্জিনিয়ার কার কাছে যায়? কার কাছে যায়? হুজুরদের কাছে যায়। হুজুররা পানি ফোড়া, তেল ফোড়া, নুন ফোড়া, চিনি ফোড়া দিয়া তারপরে শয়তান ছাড়ায়। সুতরাং শয়তান যে গাছটাতে থাকে সেই গাছটা হাফিজ হুজুরের মার্কা হয়েছে এই কারণে। হাফিজ যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশের কোনো গাছে আর শয়তান থাকবে না।
মানুষকে ধরবে দূরের কথা, শয়তান তো গাছেই থাকবে না, বট গাছ। হাফিজ হুজুর যাচ্ছেন সোয়ারিঘাট থেকে খলামোড়া। সোয়ারিঘাট নাম জানেন না আপনারা? ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর একটা ঘাট আছে সোয়ারিঘাট, ওই সোয়ারিঘাট থেকে যাবেন খলামোড়া। তো চৈত্র মাস, প্রখর রৌদ্র, তো সেখানে হুজুর হাফিজ হুজুর যাইয়া দেখেন মেয়ে ছেলে সবাই মিল্লা লঞ্চে উঠতেছে। তা হাফিজ হুজুর সাথী সঙ্গীদের আসতে করে জিগায়, লঞ্চে যাবার নামাজের জায়গা নাই? হুজুরের এক নাতিন জামাই আসছিল হাফেজ খালেদ, না না নামাজের জায়গা তো আছে, তবে নামাজের জায়গা ছাদের উপর। এখন যে রৌদ্র, আর দুপুরের সময় কিন্তু নামাজের টাইম হয় বেলা বাজে 12টা, আর আমরা যেখানে যাব ওখানে আমরা যাইতে দেরি হইলেও নামাজের জামাত তারা অপেক্ষা করবে, সেখানে যাব না, নামাজ জামাতের সাথে করবো। এখন তো নামাজের ছাদের উপর তো বসা যাবে। হুজুর না না না, রুদ্র হইলেও আমি ছাদের উপরে বসবো, ওখানে যাবো, নামাজের জায়গায় বসবো। হুজুরের দইরা নিয়ে ছাদের উপরে উঠাইছে। লঞ্চের চালক ধরে এসে হাই 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 কি কামনা করলেন, হাফিজ হুজুর কিনা ছাদের উপর উঠলেন, করি ইয়াল্লা ইয়াল্লা এটি কি করলেন, এটি কি করলেন, এটি কি করলেন, এরকম বলছে। পরে তখন সাথী সঙ্গীরা বলতেছে যে হাফিজ হুজুরকে আমরা ছাদের উপর উঠাইনি, হাফিজজি নিজেই ছাদের উপর আসার জন্য পাগল করা হয়ে গেছে, এই জন্য হাফিজ হুজুরকে ছাদের উপর উঠাইছে। আচ্ছা, এরপর একটা মাদুল এনে দিছে, তো মাদুলটা ওয়াজের জাহাজাই পড়ছে। এখন এটা একটা আওয়াজ করলে মুসলমান তো যেই মাত্র ওখানে যে উঠছে একটা মাদুল এনে দিছে, মাদুলটা বিছাইয়া, তারপরেও কিন্তু গরম, পাড়া দেওয়া যায় না, আর উপর দিয়ে তো সূর্য আসেই। মাদুলটা বিছাইয়া নামাজের মশাল টসল বিছাই হাফিজ হুজুরকে নিয়ে সেখানে বসছি। বসার পরই দেখি গোটা আকাশটা পরিষ্কার, কোথার থেকে একটা মেঘখণ্ড আইসা, একটা সাজ আইসা সূর্যটাকে দেখে দিল। হাফিজ হুজুরের নাতিন জামাই হাফেজ খালেদ সামনে বইয়া একবার উপর দেখে আর একবার নিচের দিকে তাকায়। হঠাৎ করে হাফিজ হুজুর নজর পড়ছে, হাফিজ হুজুর তার দিকে তাকায়, কি দেখাও কি দেখাও? না না, একটা মেঘ আইসা সুন্দর ছায়া দিছিল, খুব আরাম লাগতেছিল, নষ্ট ছায়া দিল, যে ছায়াটা যাইব গা এটা চিন্তা করতেছে। হাফিজ হুজুর তেলাওয়াত করো তেলাওয়াত করো, তুমি তোমার কাম করো, মেঘের সাথে কাম করবো। সোয়ারিঘাট থেকে লঞ্চ ছাড়ছে, খোলামোড়া পর্যন্ত মেঘের সাজে লঞ্চটাকে ডাইকে রাখছে। বন্দাকে আল্লাহর সাথে কানেকশন, কার সাথে? কি করো পড়ুন, কারণ বিশ্ব জগতের শিক্ষক আপনি। আপনি যে শিক্ষায় মানুষকে শিক্ষিত করবেন, সেই শিক্ষায় মানুষকে কানেকশন আল্লাহর সাথে করায়। এখন আমাদের মাদ্রাসা শিক্ষার গোড়া কোথায়? হেরা গুহা, ওখান থেকে শুরু। রাসূল ওখান থেকে বেরিয়ে সর্বপ্রথম মাদ্রাসা করতেন দারে আর কাম, নুরানি মক্তব। আর সেই নুরানি মক্তবের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। জীবন রাষ্ট্র চালাইছে না, হ্যাঁ ঠান্ডা মিয়া, কিন্তু ঠান্ডা মিয়া বুঝেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আর আল্লাহ পাক বলছেন রুহামা উবাইনাহুম। ঠান্ডা মিয়া, সাংঘাতিক বড় ঠান্ডা মিয়া। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ পাক তোমাদের কাছে কর্জ চাই, তাই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক একটা মাঠের উপর দিয়ে যাইতে চাইটা, মাঠের কোণার মধ্যে কিছু সংখ্যক ইহুদি বৈশা, ওখানে আবু বকর সিদ্দিককে শোনায় কইতেছে, মুসলমানদের আল্লাহ যে গরিব হয়ে গেছে, মুসলমানদের আল্লাহ এখন মুসলমানদের কাছে কর্জ চাই, গরিব হয়ে গেছে। যে এই কথাটা আবু বকর সিদ্দিক শুনছে, ঠান্ডা মিয়া তো গরম হয়ে যে একটা লাগাইছে, একটা যে লাগাইছে, এতদিন যে লাগাই নাই হিডার কাজা সহ, বুঝছে না? এতদিন যে কাউরে শর্তাপুর দেয় নাই, হিডা জমা হয়ে রয়েছে, তো হিডা সহ লাগাইছে, আর হে ড্রিম করে যায় 10 হাত দূরে বইরা। এরকম যখন শুরু করছে, আবু বকর সিদ্দিক দাঁড়াই দিছে, হে যদি উঠতারে আরেকটা লাগাইবে, দেখে যে উঠতে পারতেছে না, আর বাকি যদি আসলে উঠতে দিচ্ছে দৌড়। আবু বকর সিদ্দিক চলে গেছে, হে ওখান থেকে উঠতে আল্লাহর নবীর দরবারে যাইয়া
এই কি বলে হুজুর আপনার আবু বকর দেখেন থাপ্পড়টা দিছে একবার 5টা আঙ্গুলের পুরা। আল্লাহ নবী ডাক দিয়া কো তুমি আবু বকর চিনো? বলছি হুজুর আমার বাড়ির পাশেই বাড়ি। ধরো আজাইরা আমার আবু বকর তো এই কামের লোক না, এই কামের লোক হইল উমর। থাপ্পড় তোমার কি আবু বকর দিছিল? উমর দিছে। হেউটা কো না হুজুর আবু বকর দিছে। আর এই কথার মধ্যখান দিয়ে আবু বকর সিদ্দিক এসে হাজির। আল্লাহ নবী যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করছে আবু বকর আপনি তো এই কাম জীবনও করেন নাই, আজকে যে এই কাম করলেন। আবু বকর সিদ্দিক হুজুর আপনার সামনে আইছে তো, এখন তো আপনার অনুমতি ছাড়া কিছু করা যাবে না, তবে অনুমতি না একটা লাগাই এলো এরপরে কমু। ঠান্ডা মিয়া কথা বুঝেন নাই কেন? ঠান্ডা মানুষ আমরাও কিন্তু চরম ঠান্ডা। আমরাও ঠান্ডা, মসজিদে থাকি, খানকায় থাকি, মাদ্রাসায় থাকি, আমরা খুব ঠান্ডা। মানুষের সঙ্গে ঠান্ডা কথাবার্তা বলি, মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথাবার্তা বলি, খুব ঠান্ডা। কিন্তু ইসলামের উপর কোনো দিক দিয়ে আঘাত যখন হবে আমরা গরম হইতে সময় লাগবে না, রাস্তায় নামতে সময় লাগবে না। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, বাংলাদেশে নারী হিসাবে জন্মগ্রহণ করে ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের মতো নারী হিসাবে জন্মগ্রহণ করে পুরুষ সাজবে, পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে নারী সাজবে। আর এইটাকে সরকারিভাবে সাংবিধানিকভাবে বৈধতার আইন বাংলাদেশে পাস হবে। আর বাংলাদেশের স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করে দেওয়া হবে, তা মেনে নেওয়া হবে না। রাস্তায় যদি নামতে হয় কে কে পাশে থাকতে রাজি আছেন হাত উঠায়ে দেখান। বন্ধুরা আমার অত্যন্ত প্রিয় ভাজন প্রখ্যাত মুফাসসিরে কুরআন শাইখুল হাদিস শাইখুত তাফসীর হযরত মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুম উনি উপস্থিত হয়েছেন। মৌলানা মতিউর রহমান সাহেব জানি না আগামীতে দাওয়াত দিবে কিনা, যদি দেন আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ যেখানে শেষ করতেছি ওখান থেকে শুরু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।